মুর্শিদাবাদ, মালদায়, দিনাজপুরে, নদিয়ায় পরিবর্তন হয়েছে খালি জলসা। আগে যাত্রাপালা হতো, ফাংশন হতো। ঠিক বললাম না ভুল বললাম? মানুষ সারা সারা রাত যাত্রা দেখতো, এখন আর যাত্রাপালা হয় না। সারা সারা রাত ফাংশন হতো, বুগি বুগি ড্যান্স হতো, ওগুলো উঠে গেছে। এখনকার ছেলেরা বললে আমরা নামাজি হয়েছি, দিনদার, কি করব? বললে জলসা করব। করছে জলসা, কিন্তু হারাম কাজ বাদ দেয় নাই। জলসা করছে, জলসার সাথে সাথে একটা করে মেলা বসাচ্ছে, মানে জিনার রাস্তা খুলে রাখবে। গোটা পৃথিবীর পীরকে আর মৌলবীকে এক কাছে করে দোয়া করলেও তোমার জলসা কবুল হবে না আল্লাহর কাছে। মারিফত ভাই কতগুলো দোয়া দিলে, একজনের দরমা ভর্তি করে দিলে মনে হয় মুরগিতে, আমি শুনছিলাম, তাই না? একজন মাকে দোয়া দিলে মুরগি না ডিম দিয়েছে। যাই হোক, আল্লাহ বরকত দেখ। এই দোয়া আমাদের আর কাজে লাগবে না মৌলবীদের। কেন? যদি সেই জায়গায় হারাম কাজ হয়, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কাজ হয়। আজকে জলসাটাকে ফ্যাশন বানিয়েছে, সেখানে মেলা দিচ্ছে, অবাধে আমাদের ছেলে মেয়েরা সেখানে একসাথে মিলামিশা করে ঘুরে বেড়াচ্ছে। অথচ কোরআনে আছে সূরা ইউসুফে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আজকে সমাজ এই জায়গায় পৌঁছালো কেন? হে আমার যুবকরা, অন্যান্য গ্রামের ভাইরাও আছেন, জলসা করছেন, আপনি বক্তা সিলেক্ট করেছেন। জলসাটা কি করে ইসলামী তরিকায় হয়, হারাম কাজ থেকে বাঁচতে পারি, এটার জন্যে ইমামকে পরামর্শ নেন, গ্রামের আলেম থাকলে তাদিকে নেন, এলাকার মৌলবীদিকে নেন, যে আমার গ্রামে একটা জলসা দেবো মনে করছি, আপনাদিকে পরিচালনা করতে হবে জলসাটা কিভাবে করলে ইসলামী তরিকার মধ্যে হয়। আজকে তো বক্তা সিলেক্ট হচ্ছে কারা? যুবক ছেলেরা। ফেসবুকে দেখেছে, আরে ফেসবুকের মৌলবী গাদা আছে, বক্তা ফেসবুকের গাদা পাবেন, কিন্তু সে নিজেও জানে না সে কোথায় পড়াশোনা করেছে, সে নিজেও জানে না সে যেটা বলছে সেটার মধ্যে তার কতটা ইলম আর গভীরতা আছে। যেহেতু সে তো কিতাব ঘেঁটে হয় নাই, মুখস্থ করে হয়ে গেছে, মোবাইল দেখে হয়েছে। আমি মাসখানেক আগে হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করছিল, 24 পরগনা থেকে একজন এসছিলেন, আমার থেকে অনেক বয়সে ছোট, তো ওই 25-26 বছর বয়স হবে, আর আমার 38 প্লাস। তো সেই স্টেজে বায়ান করছে আমার আগে, আমি লাস্টে যাব, সুর দিয়ে বায়ান করছে, এত সুর দিচ্ছে, আর সুর দিলে আমাদের মায়েদের একটা লাভ, মেয়েরা বলে দারুণ বক্তালো, কি সুরলো, বুঝলি কিলো, বুঝে নাই কিচ্ছু, ও খালি সুর বুঝেছে হুজুরের, আর কিছু বুঝে, সময় শেষ হয়ে গেল। বয়ান করছে, এমন একটা বেহুরমতি কথা বলেছে যেটাতে মারাত্মক শিরক, আল্লাহ রসুলকে তহমত। বয়ান করছে, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই দস্তরখানে খানা খাচ্ছে। বাপ খানা খাচ্ছেন দেশি মুরগি দিয়ে, হাড্ডিগুলো, মাংসগুলো খাচ্ছেন, আর হাড্ডিগুলো এক জায়গায় জমা করছেন। একজন মুরিদ বললেন, বাবা আপনি এই হাড্ডিগুলো এক জায়গায় কেন রাখছেন? তিনি তখন বললেন, হে আমার মুরিদরা শোনো, আমি আব্দুল কাদের জিলানী যে মুরগিটা খাচ্ছি, আবার এই মুরগিটাকে জীবিত করার ক্ষমতা রাখি। যা বুঝে কর, মৃতকে জীবিত করার ক্ষমতা কার? আল্লাহর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, মাথায় রাখবেন, নবীদের সঙ্গে পৃথিবীর কোন ওলি, পয়গম্বর, সাহাবী এই নবীদের সঙ্গে তুলনা করলে সে পাপী হবে। নবীরা নিষ্পাপ, আর আল্লাহ পাঠিয়েছেন নবীদিকে কি হিসাবে? দূত হিসাবে। আল্লাহ বিশেষ মুআজিজা দিয়েছে। আল্লাহ নবী আঙ্গুলের ইশারায় চাঁদকে দুটুকরো করেছেন, এটা আল্লাহ তৌফিক দিয়েছেন না, এটা নবীর কারামতি। আল্লাহ তাআলা নবীজির ওপরে ওহী পাঠিয়েছেন, নবীজিকে আল্লাহ তাআলা
এই নিয়ামতটা দিয়েছিলেন তুমি মানুষ যাতে তোমাকে রসুল হিসাবে বিশ্বাস করে, আঙ্গুলের ইশারায় চাঁদকে দুটুকরো করো। আপনি ভেবে দেখুন, এই আদর্শ আল্লাহ একটা পয়গম্বরকে দিলেন যে তুমি একজনকে জীবিত করার ক্ষমতা আমি তোমাকে দিয়েছি, তুমি করে দাও। কিন্তু এইটা নিয়ে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে জুড়ে দিলাম। আমি স্টেজে গেলাম, আপনি কোথায় বাড়ি তোমার? ওই যে কোথায় মৌলবি পড়েছ? একটা মাদ্রাসায় কিছুদিন পড়েছি। এমন পেলে কোথায় তুমি এটা? ওই যে হুজুর শুনেছি। এমন তুমি মোবাইলের মৌলবি, তুমি মোবাইলে পাস করেছ, ওই জন্যে না জেনে না স্টাডি করে কথা বললে এটা বড় পীরের নামে তহমত লাগানো। শুধু তাই নয়, আপনি অবাক হয়ে যাবেন শুনে, উত্তরপ্রদেশের একজন বক্তা তিনি বয়ান করছেন কওমের সামনে, হাজার হাজার লাখ লোক বসে আছে, আর আমার অবাক লাগে এদের কাছে দিন না থাকার কারণে, রসুলের আখলাক না থাকার কারণে, কোরআনের চর্চা না থাকার কারণে, দিনী কালচার না থাকার কারণে শ্রোতারা বলছে সুবহানাল্লাহ। বুঝলি কি বে? বুঝে নাই কিচ্ছু। কিন্তু এরকম একটা ঘটনা বলেছে, ওকে সুবহানাল্লাহ বলতে হবে। উত্তরপ্রদেশে বয়ান করছে, যেটা আল্লাহ নিজের সম্পর্কে কোরআনে বর্ণনা করেছে ওইটা নিয়ে গিয়ে ফিট করছে বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম। আল্লাহ তাআলা কোরআনে সূরা মারিয়াম, সূরা কাহাফ একবারই শেষ, সূরা মারিয়াম শুরু হচ্ছে তার আগে আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করলেন। আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর নিজের প্রশংসা যে মানুষ করবেন জানবেন সেই মানুষ জ্ঞানী হতে পারে না। প্রশংসা লোকে করবে, আরে এই মৌলবিটা দারুণ মৌলবি, ইনার মধ্যে ইলম আছে, আরে এই ব্যক্তিটা আমাদের গ্রামে মুমিন ব্যক্তি। কেউ যদি বলে গায়ে এই পুরো ভোলা গ্রামে আমার মতো ভালো লোক পাবে না, ওই মালটাই বেশি গোলমাল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যে বলবে আমার মতো লোক এই ভোলা গ্রামে পাবে না, ওই সব থেকে বড় ডেঞ্জার। এটা হাদিস কোরআন বলছি আপনাকে। একমাত্র নিজের প্রশংসা করার যোগ্যতা যিনি রাখেন, সকলে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করলেন কি বলে? কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। এটা কোরআন। হে আমার নবী বলে দাও, পৃথিবীর যতগুলো সমুদ্র আছে, যতগুলো পানি আছে, সব যদি কালি করে দেয়া হয়, আর পৃথিবীর যত মানুষ আছে সবাই যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, এই পানিগুলো কালিগুলো শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই পানি দেবো, অতটাই কালি দেবো, আবার লিখতে শুরু করবে। কিয়ামতের সকাল পর্যন্ত আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বয়ান করছেন, मेरे भाई बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह, पूरे दरिया के सारे पानी को स्याही बना दो और जितना दरक है उसको कलम बना दो, और पूरे दुनिया की लोग हमारे बड़ा पीर का तारीफ लिखता रहे क़यामत तक, फिर भी तारीफ कर कर खत्म नहीं कर पाएंगे। नाउज़ बिल्लाह। आज का दिन अगर बड़ा पीर जिंदा होते तुमको काफिर फतवा लगा देते तुम्हारे ऊपर। आज के यदि बड़ पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह जीवित থাকতেন, এই হারামখোরগুলোকে কাফের ফতোয়া দিতেন। আমার নামে মিথ্যাচার করছে, যেটা আল্লাহর জন্য কোরআনে আল্লাহ নিজে বলেছেন, যেটা রাসূলের জন্য ফিট করেননি, অথচ এই হারামখোর বড় পীরের নামে ফিট করছে। যে তারিফ আল্লাহ নিজের জন্য করেছেন, বাকি কোনো পয়গম্বরের জন্যও করেননি, অথচ এটা লাগাচ্ছে কার জন্যে? আপনারা বলুন, রসুলের মর্যাদা বেশি না বড় পীরের? রসুলের মর্যাদা আল্লাহর কাছে সব থেকে বেশি। এখানে অনেক আলেম উলামা আছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, নোয়াদা থানায় যতগুলো মৌলবি আছে, মুহাদ্দিস আছে, কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, একটা হাদিস বার করে দেন, জয়ীফ হাদিস বার করুন, সেখানে যদি লেখা থাকে ওই জয়ীফ হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন না খাননি? কথা বলেন।
আরবে দুম্বা কোথায় বেশি পাওয়া যায়? আরবে। আমরা ভারতের লোক খেতে পারবেন না। কোরবানির সময় কলকাতা খিদিরপুরে বিক্রি হয়, বোম্বের মার্কেটে, দিল্লির মার্কেটে, গুজরাটে বিক্রি হয়, যেগুলো সমুদ্রবর্তী এলাকা। ডকেতে এসে লাগে, কলকাতার ডকে। কেউ যদি বড় লোক থাকে তাকে খবর দিয়ে দিবেন, এক একটা দুম্বা 8 লাখ, 9 লাখ, 4 লাখ, 7 লাখ, 10 লাখ, 12 লাখ করে ডকে, যেগুলো আরবিয়ান দুম্বা। আর যদি 1.5 লাখ, 2 লাখে নিতে চান, রাজস্থানের পাবেন। দুটোর মধ্যে পার্থক্য পাবেন। এই দুম্বার মাংস নবীজি খেয়েছেন। একটা হাদিস দেখিয়ে দাও, নবীজি দুম্বার মাংস খেলেন, দুম্বাটাকে জীবিত করেছেন। একটা হাদিস দেখিয়ে দেন, নবীজি উটের মাংস খেয়েছেন, উটকে জীবিত করেছেন। নবীজি বকরির মাংস খেয়েছেন, বকরিকে জীবিত করেছেন। আমি সেই মৌলবীর গুলামি করব যদি একটা জয়ীফ হাদিস দেখাতে পারি। রাসূলের সম্পর্কে এরকম হাদিস নেই, অথচ বড় পীরের নামে এরকম মিথ্যাচার করে দিচ্ছে। আল্লাহ যদি জীবিত করার ক্ষমতা নিজের পরে কেউ কি দিতেন? আল্লাহ রাসূলকে দিতেন না? দিতেন না? কথা বলেন। আল্লাহর কাছে রাসূলের মর্যাদা বেশি না বড় পীরের মর্যাদা বেশি? নবীজি। কেন? তিনি শ্রেষ্ঠ পয়গম্বর, তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। অনেকজনের প্রশ্ন হবে, তিনি ইমামুল আম্বিয়া কি করে হলেন? সেই যুগে নবীজি যে যুগে ছিলেন, সেই যুগে আর কোনো নবী ছিলেন? ছিল না। এইখানে একটা কথা বুঝার আছে যে নবীজি কেমন করে ইমামুল আম্বিয়া হলেন। তাহলে কি নবীরা, পয়গম্বররা, তারা কি নবীজির পেছনে নামাজ পড়েছেন? হ্যাঁ, নামাজ পড়েছেন। কোরআন আর হাদিসের দলিল, সূরা বনী ইসরাঈল প্রথম 15 পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেছন থেকে তুলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বেঈমান কাফের আমেরিকা আর ইসরায়েল আর পৃথিবীর বেঈমান মিডিয়ারা যেটা আপনাদিকে দেখাচ্ছে গোল্ডেন কালারের মসজিদ, ওটা মসজিদ নয়, ওটা আল আকসা নয়। পৃথিবীর মুসলমানকে ধোঁকা দেওয়া হচ্ছে যে এটা আকসা মসজিদ না। ওই যে গোল্ডেন কালারের টেম্পলটা দেখছেন, ওই জায়গাতেই নবীজির জন্য বোরাক পাঠানো হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় পা রেখে বোরাকের ওপরে চেপেছিলেন। ওইটাই হচ্ছে ওই গোল্ডেন টেম্পলটা, ওই গম্বুজটা, ওই জায়গাটা অরিজিনাল যেটা সুলাইমান নবী তৈরি করেছিলেন। সেই মসজিদটা হচ্ছে ব্ল্যাক কালারের গম্বুজওয়ালা মসজিদটা, যেটা পৃথিবীর মুসলমানের কাছে লুকানো হচ্ছে। মিডিয়ারা লুকাচ্ছে, ইসরায়েল আর আমেরিকা লুকাতে চাইছে। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই আজ থেকে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এল আল আকসায় যখন পৌঁছালেন, জিবরিল আমিন নিয়ে এলেন। সমস্ত ওখানে 2 রাকাত নবীজি নামাজ পড়েছিলেন। ক রাকাত বললাম? 2 রাকাত। নবীজি ইমাম, সমস্ত পয়গম্বররা নবীজির পেছনে নামাজ আদায় করেছিলেন। এই কুদরতি কারিশমাটা সকলে বলুন কার? আল্লাহ। সমস্ত নবীরা নবীজির পেছনে নামাজ পড়লেন, আর নবীজির ওপরে লাকাব লেগে গেল ইমামুল আম্বিয়া। সমস্ত নবী পয়গম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ আদায় করলেন 2 রাকাত, আর নবীজি ছিলেন সেখানে ইমাম। তিনি হলেন ইমামুল আম্বিয়া।